গত 25শে বৈশাখ ছিল আমাদের বাড়ির মায়ের পুজো। পুজোর তোড়জোড় আমাদের মাস দুয়েক আগে থেকেই শুরু হয়ে যায়। বাড়ির পুজো মানেই সবাই মিলে একসাথে হওয়া, আর একসাথে হয়ে সবাই মিলেমিশে কাজ করার মজাই আলাদা। সকাল থেকেই সবাই মিলে জোগাড়যন্ত্র করতে করতেই এইদিকে সন্ধে হয়ে এলো, মাকে আনার সময় হয়ে গেল। আমাদের মা চলে এসেছে। সবাই মাকে দর্শন করো, বলো জয় মা, মঙ্গল করো, সকলের ভালো করো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো মা, জয় মা। আর এইদিকে সকল লোকজনেরও আসা শুরু হয়ে গেছে, আর আমাদের ঠাকুরমশাইরাও এসে যোগাযান্তি করতে আরম্ভ করে দিয়েছেন। আর এইদিকে আমাদের পুরানো ঘট বিসর্জন দিয়ে মায়ের পুজো শুরু করা হলো, আর খাওয়া দাওয়া পর্ব চলছে এখানে। আর এই কাজের ব্যস্ততার মধ্যেই একটু ফাঁক পেয়ে ভাই বোনরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর এইদিকে আমরা সবাই মিলে মায়ের পুজোয় বসে পড়লাম। এতদিন পর্যন্ত আমরা আমাদের মায়ের কোনো ছবি তুলতাম না। এই বছর প্রথম আমরা আমাদের মায়ের ছবি তুললাম। দেখলাম ঠাকুরমশাই নিজেই ছবি তুলছেন এবং তাতে কোনো অসুবিধা হয় না, তাই আমরাও একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আমাদের মাকে। আর এইদিকে ভোগের তোড়জোড় শুরু হয়ে গেছে। সবাই মিলে এখানে মামিরা ভোগ রান্না করছে, আর আমাদের এখানে মাকে লুচি ভোগ দেওয়া হয়। আর এখানে আমাদের বাড়ির খুদে সদস্যরা সবাই বাজি ফাটাতে ব্যস্ত। কামনা বাসনা সবই যে মা তোমারই চরণে ভুলে এলাম, তুমি যে শক্তি, তুমি যে সুখের নাম, তুমি মা মানুষে করো না ভেদ, তুমি যে মনের আর এক আবেগ, তোমারই পথের ধুলো কপালে নিলাম। সবাই মিলে গন্ডি কেটে ধুনো পুড়িয়ে অঞ্জলি দিলাম মায়ের কাছে। তারপর মায়ের কাছে হোম যজ্ঞ হলো। সবাই মিলে 108 খানা প্রদীপ জ্বালানো হলো। সারা রাত ধরে অনেক আনন্দ আয়োজনের সাথে আমাদের মায়ের পুজো এই বছরের মতো সমাপন হলো। এবারে মাকে বরণ করে মিষ্টিমুখ করানোর পালা। আমাদের মা আমাদের ঘরের মেয়ে, তার হয়তো মূর্তিটা বিসর্জন যায়, কিন্তু সে সারা বছর আমাদের বাড়িতে থাকে। তার পুজো নিত্য পুজো হয় প্রতিদিন। আমরা গিয়ে তার কাছে সব সময় পুজো দিই, নিজেদের মনস্কামনা জানাই। মা আমাদের অন্তর্যামী, মা সকলের সমস্ত ইচ্ছা পূরণ করেন। আবার একটা বছরের অপেক্ষা। জয় মা, আবার এসো মা, আর সকলের মনে তুমি বিরাজ করো, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, এভাবেই আমাদের সাথে থেকো। দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে পথে কত দূরে শান্তি দায়িনী